ডিসক্লেমার, এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক, কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না। দাদা দাদা চ খেলবো গা। চ বোন চ। আয় দাদা আয়। দাদা ধরবি না, আমি পালালাম। তুই আমাকে চিট করলি। মিনময় পড়াশোনা ছেড়ে খেলাধুলা শুরু করলি। আয় বুনু আয়। মা আর হাসি দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। দাদা তুই থাকলে আমার কোনো ভয় নাই। আমি থাকতে তোর কোনো ভয় নাই। তোকে যদি কেউ কিছু বলে তাহলে ওকে আমি ছেড়ে দেবো না। খুব খেললি, বাড়ি চল। চ চ বোন। দাদা কবে ফিরবা? একটু দাঁড়া, কাজটা পেয়ে যায়, তারপরে তোকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। শহর তো বড় জায়গায়, ভালো হয়ে থাকিস। ঠিক আছে মা, আমি আসছি। দাদা গিয়ে ফোন করবি। দাদা তুই কেমন আছিস? ভালো আছিস রে? তুই পড়ছিস তো? হ্যাঁ দাদা, তোর কথা শুনে নতুন করে মন বসেছে। আর কয়েক মাস পরে তো তোর স্কুলে ভর্তি। তুই এলে হবে। এবার ভাইফোঁটার আসার চেষ্টা করব, কথা দিলাম। হ্যালো হ্যালো দাদা। হ্যালো দাদা। এত সাজুগুজু করছিস কেন রে মা? দাদা আসবে, ভাই বোনকে দেখতে না শুনলে হয়? আসবে তো বলেছিল, এখন আসছে কি দেখ। তুমি দেখো মা, কালকে দাদা এসে আমাকে ঠিক ভাই বোনে চাইবে। তুই আসবি তো দাদা? কাকু আমার দাদা চিঠি আসেনি। আমার বাবা চিঠি আসেনি। কাকু, আমার দাদা চিঠি আসেনি। বাবা তোর দাদার নামটা কি জানো? মিনময় দাস। এলে আছে। তুই কাঁদছিস কেন? কি হয়েছে? তুই দেখি চিঠিটা কি হয়েছে। ও, চেন্নাই গ্রামে ট্রেন লাইনচ্যুত হয়েছে। অ্যাক্সিডেন্টে তোর দাদা মারা গেছে। না, আমার দাদা মরতে পারে না। না, এটা হতে পারে না বাবা। দাদা দাদা আজকে ভাই বোটা, দাদা উঠ না। দাদা উঠ না। দাদা উঠ না, উঠ না। দাদা দাদা দাদা
জানতে হতো, ভাগ্যে এই ছিল। তুমি দেখো মা, আজকে আমি দাদাকে সেই ভাইফোঁটা দেবো। দাদা, আমি ভাবিনি এভাবে শেষ ভাইফোঁটা দিতে হবে। দাদা, বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।